শালা কঠিন আকারে ঝড় বৃষ্টি হয়েছে বাইরে, একেবারে রাস্তাঘাটে পানি বাঁধা দিয়ে থুয়ে চলে গেছে। কিন্তু বাইরে ঝড় বাতাসটা থাইমেই গেছে, আর এদিক পেয়ারের মধ্যে ঝড় বাতাস থামাবে কি দেখুন। শালা টর্নেডো শুরু হয়ে গেছে। গর্বরে বাইসিরে ঘুরে বেড়াচ্ছে যে কি খাবো কি খাবো, কি করা যায় কি করা যায়। দৌড়তে দৌড়তে যাই আলুর দিক চোখ পড়লো, আর দেখলাম তো ডিম আছে। শালা আর কি লাগে, দিলাম বসায় আলু আর ডিম সেদ্ধ। শালা ডিম সেদ্ধ করতে যাই একটা ডিম দিয়ে ডেলিভারি হয়ে গেছে। তারপর আর কি সেদ্ধ মেদ্ধ কইরে সবকিছু সেট মেট করে এসছি। শালা নুনের কি কিনাবত্তি, ওই সেদ্ধ বসানোর সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম না মধ্যে, দেখেন নুনটা দেওয়ার কারণে কি সুন্দর কুসাটা ছাড়াই যায়। তারপরে যে ডেলিভারি হয়ে গেছে যেটা সেটার একটু সাবধানে ছাড়াই নিলাম। তারপরে যে একটা ডিম রে সাইড বাক করে রেছি, এদিক ওদিক সে আলুরা বত্তা মাহাই নিছিলাম। তারপর শালা আলুর মধ্যে ওই ডিম রে ভরে দিয়ে সোয়ামসম আছে না, সে সোয়ামসমে শেপ করে নেব। ওই যে বাইরের এত সুন্দর ঠান্ডা আবহাওয়া দেখে পেয়াটারে যে বিদ্যে সেটে গেছে। শালার পেট পুরো কি দিয়ে যে সোজা পড়বো আমি। যাই গেল কোথা গেল বাতাসে। তারপরে যে 10টা তো মানে চিপসটা আইনে, এইটা কোনো কথা? সিসি করতেছি, শালা মান সম্মান আর থাকলো না কিছু। তারপরে ওটা রয়েছে ছাতু বানাই নিয়েছিলাম, আর এদিকে একটু বেসন নিয়ে নিছি, তার মধ্যে একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে গুলাই নিছি। এবার শালা ওই আলুরে একবার ওই বেসনের মধ্যে চুবাই ধরবো, একবার ওই ছাতুর মধ্যে চুবাই ধরবো। দেখছেন কত সুন্দর আলু চমচম বানাই ফেলাই দিচ্ছি, শালা দেহে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলাই। তারপর এদিকে যে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে রাখছিলাম, সে গরম তেলের মধ্যে সে আলুর চমচম গুলো দেবো ছাড়ে। আরে শালা আলুর চমচম না, আলুর ডিম। আরে ওই ডিমের আলু, আর দূর আলু ডিম। তো বুঝা ওই যে দেখছেন ভাই যে উঠে নিয়েছি, কালার দেওয়া কি শালা মারাত্মক কালার। শালা এডিটিং করতে এসে আবার বিপদে পড়ছি।